বিসমিল্লাহির রহমানির রহিম। কিছুদিন আগে আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছিল জেনারেলের এসিটি নিয়ে। এটির কম্প্রেসরটি লিক হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে নতুন যে কম্প্রেসর সেটি আমরা সেটিং করব। পুরাতন কম্প্রেসরটি ছিল রেসিপ্রোকেটিং কম্প্রেসর, আর নতুন যে কম্প্রেসর এটি রোটারি কম্প্রেসর। এসিটা যে স্যারের ছিল তিনি ঢাকাতে গিয়ে কম্প্রেসর খোঁজ করেছিলেন বড় বড় সবগুলোতে, কিন্তু R22 গ্যাসের কম্প্রেসর পেয়েছিলেন, কিন্তু R410 এর রেফ্রিজারেন্টের যে কম্প্রেসর সেটি পাননি। তাই হচ্ছে এলজি ব্র্যান্ডের রোটারির যে কম্প্রেসর সেটি নিয়ে আসেন। আগের যে কম্প্রেসর ব্রিস্টল সেটা আমরা অনেক খোঁজ করেছিলাম, না পাওয়ার কারণে রোটারের যে কম্প্রেসর সেটা আমরা লাগিয়ে নিচ্ছি। না হয় একটাই ওয়াই ছিল, সম্পূর্ণ এসিটাকে বাদ দিয়ে দিতে হতো। নতুন কম্প্রেসরটি স্থাপন করার জন্য বেশটি কিছু অংশ মডিফাই করে নিতে হয়। ওয়ার্কশপ থেকে আমরা বেশটি মডিফাই করে নিয়ে আসি। কম্প্রেসরটি স্থাপন করার পূর্বে এটি ভালোভাবে আমরা টেস্ট করে নেব যে এটার পাম্পিং ঠিক রয়েছে কিনা এবং পারফেক্ট যে অ্যাম্পিয়ার সেটা নেয় কিনা। কন্ডেন্সার, কুলিং কয়েল এবং সার্ভিস যে পাইপ সেটা সুন্দর করে রেফ্রিজারেন্ট দিয়ে ফ্লাশিং করে নেব। ফ্লাশিং করা হয়ে গেলে অতঃপর কম্প্রেসর প্রান্তের ডিসচার্জ এবং সাকশন যে পাইপ সেটা সুন্দর করে ওয়েল্ডিং করে নেব এবং প্রেসার হোল্ডে রাখবো জয়েন্টগুলো ঠিকভাবে রয়েছে কিনা, জ্বালায় কোনো জায়গায় কোনো সমস্যা রয়েছে কিনা। কম্প্রেসরটি সেটিং করা হয়ে গেলে ডিসচার্জ এবং সাকশন যে পাইপ সেগুলো আমরা পর্যায়ক্রমে ওয়েল্ডিং করে নেই। এটি পুরাতন কম্প্রেসর, এটা টার্মিনালের পাশে লিক হয়ে গিয়েছিল। ওয়েল্ডিং কাজ সম্পূর্ণ হয়ে গেলে অতঃপর ইউনিটটাকে আমরা প্রেসার দেই, জ্বালার এখানে কোনো লিক রয়েছে কিনা সেটা ভালোভাবে টেস্ট করে নেই। ওয়েল্ডিংয়ের পূর্বে কন্ডেন্সারটাকে সুন্দর করে ফ্লাশিং করে নেই। ওয়েল্ডিংয়ের পর পুনরায় আমরা টেস্ট করে নেই যে কোথাও কোনো ব্লক রয়েছে কিনা, সেটা ভালোভাবে টেস্ট করে নেই। এসিটির ইনসুলেশনের যে কন্ডিশন ছিল, মোটামুটি এসিটার বয়স নাকি 8 বছরের মতো হয়েছিল। দেখতে পাচ্ছেন ইনসুলেশনের যে কন্ডিশন। পুরাতন ইনসুলেশনগুলো অপসারণ করে সার্ভিস পাইপের সুন্দর করে ফ্লারিংগুলো কেটে ফুল যে ইনসুলেশন সেটা আমরা প্রবেশ করে নেই এবং সার্ভিস পাইপের উপর সুন্দর করে রেফিন যে ট্যাপ সেটা লাগিয়ে দেই। ইনসুলেশন লাগানো হয়ে গেলে আউটডোর প্রান্তে সুন্দর করে ফ্লারিং করে নেব এবং আউটডোর জিনিস সেটা স্থাপন করে অতঃপর ইউনিটটাকে আমরা প্রেসার হোল্ডে রাখবো। জয়েন্টগুলো দেখে নিব জয়েন্টের এখানে কোনো লিক রয়েছে কিনা এবং ফুল ইউনিটটাকে ইনডোর ইউনিট, আউটডোর ইউনিট এবং সার্ভিস যে পাইপ এটাকে পারফেক্টলি ভ্যাকুয়াম যেটা সেটা করে নেব। যখন ভ্যাকুয়াম করা হবে তখন এলিঙ্কির ফোর্টগুলো সম্পূর্ণ খোলা থাকবে। ফুল ইউনিটটাকে প্রায় 42 মিনিটের মতো আমরা ভ্যাকুয়াম করে নিই। ভ্যাকুয়ামের কাজ সমাপ্ত হয়ে গেলে ভ্যাকুয়াম যে পাম্প সেটা আমরা বন্ধ করে দিব। তারপরে হচ্ছে গ্যাস যে ম্যানিফোল্ড সেটির যে বাল্ব সেটি লক করে দিব। ভ্যাকুয়ামের কাজ সমাপ্ত হয়ে গেলে অতঃপর ইউনিটের রেফ্রিজারেন্ট যেটা সেটা আমরা রিফিল করে নিচ্ছি। R410 এর রেফ্রিজারেন্ট সেটাতে ব্যবহার করা হয়েছে। যতটুকু রেফ্রিজারেন্ট লাগবে ওয়াইট স্কেল দিয়ে মেপে পারফেক্টলি রেফ্রিজারেন্ট যেটা সেটা আমরা রিফিল করে নিচ্ছি। রেফ্রিজারেন্ট রিফিল করা হয়ে গেলে সেটি চালু করে এটা রানিং যে প্রেসার সেটা আমরা চেক করে নেব এবং সঠিক যে অ্যাম্পিয়ার সেটি নিচ্ছে কিনা চেক করে নেব। ইনসুলেশন পরিবর্তন করার পর সার্ভিস পাইপের কন্ডিশন দেখতে পাচ্ছেন। ইনডোর ইউনিট চালু হওয়ার কিছুক্ষণ পর আউটডোর সাইডে লাইন দেয়, পারফেক্টলি কুলিং যেটি সেটি বের হচ্ছে। এই এসিটির সমস্যা হয়েছিল, এটার কম্প্রেসর লিক হয়ে গিয়েছিল। নতুন কম্প্রেসর আমরা ইনস্টল করি এবং সুন্দর করে গ্যাস যেটি সেটি রিফিল করি। পারফেক্টলি হচ্ছে এসিটি কাজ করছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।